সম্প্রতি আমরা বাংলাদেশের বিশিষ্ট বক্তা এবং প্রসিদ্ধ একজন আলেম মোহতারাম হজরত মৌলানা আমির হামজা হাফিজাহুল্লাহ তার একটি ভিডিও ক্লিপস এক ওয়াজ মাহফিলের একটা ভিডিও ক্লিপস আমাদের সামনে আসলো। তিনি সেখানে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কিছু বিদ্বেষমূলক কথা বলেছেন। এই কারণে তারা দুনিয়া আখেরাত ওইভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে। আমরা যদি শুধু একক মৌলানা আমির হামজা হতো তাহলে আমরা তার বিরুদ্ধে কথা বলতাম না, কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক গণতান্ত্রিক দল বাংলাদেশ জামাত ইসলামীর এমপি নমিনেশন পেয়েছেন বলে আমরা জেনেছি, তিনি কুষ্টিয়া থেকে নির্বাচন করবেন, এই জন্য তার কথার দায় জামাত ইসলামের প্রতিও বর্তায় বলে আমরা মনে করি। তিনি বলেছেন যে কওমি মাদ্রাসা যারা আলেম তারা চার দেয়ালের মধ্যে থাকেন, এই জন্য চার দেয়ালের মধ্যে থাকার কারণে তারা দুনিয়া এবং আখিরাত তেমন বোঝেন না। অর্থাৎ দুনিয়া আখিরাত তারা বোঝে না, দুনিয়াও বোঝে না, আখিরাতও বোঝে না। তো তার কথা যদি বলি যে আসলে দুনিয়া কম বোঝেন কওমি মাদ্রাসার আলেমরা, এটা আমরা অস্বীকার করব না যে অন্যান্য সেকুলার শিক্ষার তুলনায় বা আলিয়া মাদ্রাসার যারা পড়াশোনা করে তাদের তুলনায় কওমি মাদ্রাসার আলেমরা দুনিয়া সম্পর্কে এত বেশি ওয়াকিফাল নয়। তারা ইঞ্জিনিয়ারিং সায়েন্স, তারপরে বায়োলজি, মেডিকেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো সম্পর্কে তারা এত বেশি জানে না, এটা সত্য। কেননা কওমি মাদ্রাসায় তারা ট্রেডিশনাল আলেম তৈরি করার জন্যই শিক্ষা দেওয়া হয় সেখানে। কিন্তু তিনি বললেন যে আখিরাতও তারা সেরকম বোঝে না, অর্থাৎ আখিরাতের যে সফলতার মাপকাঠি বা সফল কিভাবে হবে এটাও নাকি কওমি মাদ্রাসার আলেমরা বোঝে না। এটা একদম বিদ্বেষমূলক কথা এবং মন গড়া কথা তার। কারণ কওমি মাদ্রাসার ওলামায়ে কিরাম তারা কোরআন হাদিস নিয়েই তারা 24 ঘন্টায় প্রায় তারা এ নিয়ে গবেষণা করে, দার্স তাদরিসের মধ্যে গবেষণার মধ্যে লিপ্ত থাকে। তাদের দুনিয়া অন্যান্য অন্যান্য ব্যস্ততা থেকে তারা ফারেক হয়ে তারা শুধুমাত্র আখিরাতের কাজের জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে। তারা আখিরাত বোঝেন না, এই কথা বলে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন এটা আমাদের বোধগম্য নয়। বিশেষ করে তিনি আরো বলেছেন যে তারা চার দেয়ালের মধ্যে থাকার কারণে তাদের সিলেবাস এবং ওস্তাদদের দোষের কারণে তারা একামতের দিনের ব্যাপারে ফতোয়াবাজি করা শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কওমি মাদ্রাসার ওলামায়ে কিরাম একামতের দিন, হয়তো আসলে একামতের দিন বলেছেন, কিন্তু আসলে হয়তো তার উচ্চারণের জটিলতা হতে পারে। ইকামা, ইকামতুদ দিন, দিন প্রতিষ্ঠার ব্যাপারে কওমি মাদ্রাসার ওলামায়ে কিরাম কখন কোথায় বিরোধিতা করেছেন এই ব্যাপারে কোনো স্পষ্ট প্রমাণ তিনি দেননি, দেওয়া সম্ভব না। কারণ ওলামায়ে দেওবন্দ তথা কওমি মাদ্রাসার ওলামায়ে কিরাম ইকামতের দিনের ব্যাপারে শুধু বাংলাদেশে না, সাবকন্টিনেন্ট সহ সারা পৃথিবীতে তারা চেষ্টা করছে। তারা যেখানে গিয়েছে সেখানে দিন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছে। আর যার উজ্জ্বল দৃষ্টান্ত ইমামত ইসলামী আফগানিস্তানে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার আলেমরাই এবং তাদের সমর্থকরাই সেখানে ইসলাম ইমারত কায়েম করেছে, সেখানে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছে। এবং সারা পৃথিবীতে জিহাদের বিভিন্ন যে ক্ষেত্র আছে সেখানে ওলামায়ে দেওবন্দের যথেষ্ট অবদান রয়েছে, এটা সারা পৃথিবীর জ্ঞানী লোকরাই স্বীকার করবে। আসলে হয়তো তিনি ধরে নিয়েছেন যে কোনো কোনো কওমি আলেমরা তাদের আমির হামজার বিরুদ্ধে কথা বলেছে বা জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বললে এটা একামতের দিনের বিরুদ্ধে কথা নয়। মনে করেন জামাত ইসলামী তো পূর্ণাঙ্গ দিন না। জামাত ইসলামীর তাদের সমালোচনা থাকতে পারে, সমালোচনা আমরা করিও, তাদের গঠনমূলক সমালোচনা হতে পারে, কিন্তু জামাত ইসলামের কেউ বিরোধিতা করলে সে ইসলামের বিরোধিতা করে, এটা কোন ধরনের হাস্যকর এবং অযৌক্তিক কথা? এটা বিলকুল একদম তার আসাবিয়াত পূর্ণ কথা, গোত্রপ্রীতি যুক্ত কথা। কেউ যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে করে আমরা বলতে পারবো না সে ইসলামের বিরুদ্ধে করে। কেউ যদি তাবলীগের বিরুদ্ধে প্রচলিত দাওয়াত এবং তাবলীগের বিরুদ্ধে করে আমরা বলতে পারবো না সে ইসলামের বিরুদ্ধে করে। সে একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে করতে পারে। এখন যদি আমরা দেখি যে জামাত ইসলামী তারা কি ইকামতের দিন কাজ করে, একামতের দিন প্রতিষ্ঠার কাজ করে কিনা, এটা যদি আমরা স্পষ্টভাবে বলি যে তারা যে গণতান্ত্রিক সিস্টেমে কাজ করে এই পদ্ধতিতে ইকামতের দিন তথা দিন প্রতিষ্ঠা কশ্চিন কালেও সম্ভব হয়নি, আর কখনো হবেও না, কখনোই সম্ভব না। পৃথিবীতে প্রায় 200 বছর ধরে যে গণতন্ত্রের চর্চা চলছে, বিভিন্ন দলরা ইসলাম কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতি কাজ করেছে। পৃথিবীতে একটা দেশ তো দূরের কথা, 1 বর্গমিটার জায়গাতেও এই গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এটা হবে না। কারণ অধিকাংশ লোকের মতামত নিয়ে ইসলাম কায়েম করবে এটা কখনো সম্ভব না। আল্লাহ তো অনেক জায়গায় বলেছেন যদি হে নবী আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে গোমরা বানিয়ে ফেলবে, আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। অধিকাংশ মানুষের মত নিয়ে ইসলাম কায়েম করবে এবং এই আব্রাহাম লিঙ্কনের যে গণতান্ত্রিক সিস্টেম এর মাধ্যমে ইসলাম কায়েম, এটা কোশ্চিন করা সম্ভব না। তারপরেও সেকুলার দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চাইতে আলেম ওলামা বা ইসলামী ভাবাপন্ন লোকেরা গেলে অবশ্যই ভালো হবে। গণতন্ত্রকে আমরা মন্দের ভালো বলি অবশ্যই,
কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এটা কি জায়েজ নাকি না জায়েজ এ বিষয়ে কিন্তু আলিমদের মধ্যে বিস্তর মতভেদ আছে। অনেক আলিমই বলেছেন যে গণতান্ত্রিক সিস্টেম একটা কুফরি সিস্টেম, এই সিস্টেমে যে কাজ করা এটা জায়েজ নেই। এরপরে অনেক জমহুর আলিমরা বলেছে হ্যাঁ জায়েজ আছে, মন্দের ভালো হিসাবে সেকুলার লোকদেরকে ঠেকানোর জন্য, বা বদ্দিন লোক যদি ক্ষমতায় যায় তারা ক্ষমতার অপব্যবহার করবে, ইসলামের বিরুদ্ধে আইন করবে, এই জন্য আলেম ওলামা তাদেরও এই পদ্ধতিতে যাওয়া জায়েজ আছে, এটা অনেক আলেমের মত। সেই হিসাবে জামাত ইসলামী শুধু বাংলাদেশের আমাদের অন্য অন্য দল খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন, অন্য দল কাজ করছে, হ্যাঁ করতে পারে, তারা করুক, আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তাও করব। তারা আমাদের শত্রু নয়, আমরা জামাত ইসলামের শত্রু নই, জামাত ইসলাম আমাদের ভাই। তারা অন্য অন্য দলের সেকুলার দলের চেয়ে আমরা তাদেরকে অবশ্যই মহব্বত করি, কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে করলে সেটা ইসলামের বিরুদ্ধে হবে, একামতের দিনের বিরুদ্ধে হবে, এই কথা একদম অযৌক্তিক কথা এবং বিদ্বেষপূর্ণ কথা। আর আরেকটা কথা আমরা যদি দেখি যে জামাত ইসলামীর ভাইরা, আমার যে জ্ঞান হওয়ার পর থেকে যে কয়টা বাংলাদেশে আন্দোলন দেখেছি, খালেস দিনী আন্দোলন, আপনার নাস্তিক বিরোধী আন্দোলন, সাতিব রাসুলদের বিরুদ্ধে আন্দোলন, কাদিয়াদের বিরুদ্ধে আন্দোলন, কোরআনের নারী নীতির বিরুদ্ধে যে আইন করতে গিয়েছিল এক সময় সরকার, এটার বিরুদ্ধে আন্দোলন, এই সমস্ত আন্দোলনে কওমি মাদ্রাসা আলেমরাই জীবন দিয়েছে। সারা বাংলাদেশে যত খালেস দিনী আন্দোলন হয় অধিকাংশ রক্ত দেয় কওমি মাদ্রাসা আলেমরা। আর তাহলে তারা কিভাবে ইকামতের দিনের বিরোধী করে? তারা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতেও তারা আছে, তারা জিহাদের লাইনে চেষ্টা করে যাচ্ছে, দাওয়াতের লাইনে চেষ্টা করতেছে, তালিমের লাইনে চেষ্টা করতেছে। আসলে দিন প্রতিষ্ঠা হবে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদের দ্বারা। এই চারটা ক্ষেত্রে কওমি মাদ্রাসা আলেমরা কাজ করতেছে, তাহলে তারা কিভাবে ইকামতের দিনের বিরোধিতা করে? আসলে কিছু ভাইরা মনে করে যে জামাত ইসলামের বিরুদ্ধে করা মানে ইসলামের বিরুদ্ধে করা, এটা আসলে ঠিক নয়। একইভাবে কওমি মাদ্রাসার কিছু বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতাকারী নয়, এটা আমাদের ভুল থাকতে পারে, আমাদের মধ্যে ভুল ভুল আছে, সীমাবদ্ধতা আছে। আরেকটা বিশেষ করে দেখলাম, খুবই কষ্ট পেলাম বিষয়টি দেখে, যে চলমান যে আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এখানে অধিকাংশ, অর্থাৎ অফিসিয়াল বা কেন্দ্রীয় পদে আছে এরকম কোনো ভাইকে পাইনি, অধিকাংশ জামাত শিবিরের ভাইরা দেখলাম আফগানিস্তানের বিরুদ্ধে, তালিবানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, এবং তারা পাকিস্তানের সেকুলার শাসকদের পক্ষ অবলম্বন করছে। আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, উভয় দলই, উভয় দেশে মুসলিম, মুসলিমদের রক্তপাত আমরা চাই না, কিন্তু আফগানিস্তানে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম আছে, সেখানে তালিবান আল্লাহর আইন দিয়ে দেশ চালাচ্ছে, আর পাকিস্তানে সেকুলার আইন দিয়ে দেশ চলে। পাকিস্তানের সেনাবাহিনীরা তারা আমেরিকার তাবেদারি করে এর আগেও আফগানিস্তানকে ধ্বংস করেছে, মোল্লা ওমর রহমতুল্লাহ আলী সময় ওসামা বিন লাদেনকে তারা হত্যা করেছে, বোন আফিয়া সিদ্দিকাকে তারা মার্কিনদের হাতে তুলে দিয়েছে, এবং বাংলাদেশেও তারা জুলুম করেছে ৭১-এর সময়। তো আমাদের এই পাকিস্তানি সেনাবাহিনী অধিকাংশ ক্ষেত্রে ইসলামী দলগুলোর বিরুদ্ধাচরণ করেছে। এই নিরপেক্ষ দৃষ্টি দেখলেও তো আমরা অন্তত এই যে চলমান যুদ্ধটা হচ্ছিল, এই যুদ্ধে আমরা তালিবানদের পক্ষ নেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু দেখলাম যে বিশ্রী ভাষায় জামাত শিবিরের ভাইরা বিভিন্ন কমেন্টস আমি দেখেছি, যারাই তালিবানের বিরুদ্ধে লিখতেছে তাদের অধিকাংশই জামাত শিবির সমর্থিত লোকেরা। তাহলে কেন তারা কি ৭১-এর যে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, এখন কি তাদের সেই পাকিস্তানের প্রীতি ভালোবাসা তাদের মধ্যে যায়নি? তারা কি আল্লাহর আইনের চাইতেও তাদের পাকিস্তান তাদের প্রিয় হয়ে গেল? আসলে দেখতে পাই যে আমাদের জামাত ইসলাম অনেক ভাইরাই, সবাই না, অবশ্যই তাদের মধ্যে হকপন্থী লোক আছে, তারা অনেকেই মানে মডার্ন ইসলামে বিশ্বাস করে। কদিম ইসলাম, সাহাবাদের যে ইসলাম, অর্থাৎ দাড়ি টুপি জুব্বা পাগড়ি সহজে একদম সহি যে ইসলাম, এই ইসলাম তাদের কাছে খুব একটা তাদের পছন্দ নয়। তারা হচ্ছে লিবারেল ইসলাম তারা চায়, যে দাড়ি থাকা দরকার নাই, শার্ট প্যান্ট পরবে, টাকনুনিসে প্যান্ট পরবে, মেয়েদের সাথে তারা ফ্রি মিক্সিং করবে, ভোট দিবে, বিভিন্ন অনুষ্ঠানে শরিক হবে, এই ইসলাম তাদের কাছে পছন্দনীয়। এটা খুবই খারাপ কাজ। শুধু জামাত ইসলামের অন্যান্য দল যারা আছে, তারা যদি আসল কদিম ইসলামকে পছন্দ না করে মডার্ন ইসলামকে পছন্দ করে, এই মডার্ন ইসলাম পশ্চিমাদের সন্তোষজনক ইসলাম দিয়ে কোশ্চিনকালের ইসলাম কায়েম হবে না। পশ্চিমাদের যে সন্তোষজনক ইসলাম যে কাঠামো, এই কাঠামোর বেঁধে দেওয়া ইসলামকে বিশ্বাস করলে, এটা পালন করতে গেলে কখনো ইসলাম কায়েম হবে না। এই জন্য অনুরোধ করবো আমাদের সব দলের ভাইদের, যে গোত্র প্রীতির ঊর্ধ্বে উঠে উম্মার সাথে কথা বলি, এবং কদিম ইসলাম, ইসলামী শরিয়া কায়েমের জন্য চেষ্টা করি। আমরা জানি যে জামাত ইসলামের অফিসিয়াল কোনো বিবৃতি তারা কখনো বলেনি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবো, তারা সর্বোচ্চ বলে যে আমরা মানবিক কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করবো। কিন্তু যারা রুট লেভেলে তৃণমূল পর্যায়ে জামাত এবং শিবির ভাইরা আছে, তারা কিন্তু এত বোঝে না। তারা মনে করে যে এই আব্রাহামিক লিঙ্কন বা গণতান্ত্রিক সিস্টেমে যে আমরা ভোট দিচ্ছি, এটা আমাদের জিহাদের মতো। আসলে এটার সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই, এটা দিন কায়েমের একটা প্রচেষ্টা, কিন্তু এর দ্বারা ইসলাম কায়েম হবে না, এটা আমাদের আকিদে রাখতে হবে। তবে মন্দের ভালো হিসেবে আমাদের করা যেতে পারে, এবং খারাপ লোক যাওয়ার চেয়ে ভালো লোক যাওয়া ভালো। এই জন্য ভাইদের অনুরোধ করবো যে বিদ্বেষমূলক প্রপাগান্ডা বাদ দিয়ে ঐক্যের যে একটা সুর উঠেছে এখন, এই ঐক্যটাকে ধরে রাখি, পরস্পর বিভেদ উস্কে দিয়ে এই ঐক্যকে আমরা নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরস্পরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, নিজেদের ভুলকে সমালোচনা করে আত্মশুদ্ধি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।